হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এন্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল রিয়ান ব্লগস এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো গাইস, আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে? তো গাইস, আজকের ব্লগটি হচ্ছে কোরবানিদের গরু কিনতে গিয়েছিলাম আমরা, তাই আপনাদের জন্য একটি ব্লগ বানিয়ে নিলাম। তো গাইস, আজকের ব্লগটা অনেক মজা হতে চলেছে। তো গাইস, এখন আমরা ব্লগটি শুরু করছি। তো গাইস, আজকের ব্লগে আমরা এখন যাচ্ছি বিজ্ঞান ও প্রযুক্তি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি। ওখানে আমরা কিছু গরু দেখেছিলাম, ওই গরুগুলো আমাদের থেকে অনেক ভালো লেগেছিল, তাই আজকে কিনতে যাচ্ছি। ওই গরুগুলোর ভিতরে যে কোনো একটা আমরা পছন্দ করে কিনবো, তাই আজকে আমরা যাচ্ছি। তো এখানে আমরা তেল নিয়ে এখন আমরা বাইকে করে রওনা হচ্ছি। আমার আব্বু বাইক চালাচ্ছে এবং কি পিছনে বসে বসে আমি ভিডিও করতেছি। তো গাইস, এখানে আমরা একটু থামলাম আমার ভিডিওটা চালু করার জন্য। তো ভিডিও চালু হয়ে গিয়েছে। এখন আমার আব্বু গাড়ি চালানো শুরু করে দিয়েছে। তো আমরা এখান দিয়ে যাচ্ছিলাম আর আমার থেকে অনেক ভালো লাগতেছিল। তো গাইস, এখন আমরা এখানে যাচ্ছি, আমার থেকে অনেক ভালো লাগতেছিল। আর গ্রাম অঞ্চলে এরকম সবুজ শ্যামল অপরূপ দৃশ্য আমার থেকে খুবই ভালো লাগে। তো গাইস, আমরা এখন যাচ্ছি এই গরু কেনার জন্য। এখন আমরা এখানে আমার থেকে অনেকই ভালো লাগতেছিল, আমার থেকে অনেক ভালো লাগে, তাই আমি এখানে আপনাদের জন্য ভিডিও করতেছি। এখানে আজকে ছিল মেঘলা এবং কি অনেক বাতাস, আমার থেকে অনেক ভালো লাগতেছিল। আর গ্রাম অঞ্চলে আমার থেকে আসলে অনেক ভালো লাগে। তো আমরা এখন প্রায় ওদের বাড়ির সামনে চলে আসলাম। এখন আমরা এখান থেকে যাব হচ্ছে তাদের বাড়িতে। এখন আমরা এখানে একজনের জন্য ওয়েট করতেছি, সে আসবে, তারপর আমরা একসাথে সবাই যাব। এখন আমরা ওয়েট করতে। তো আমরা এখন গরু কিনতে যাচ্ছি। আমরা এখন বাইকে উঠে গেলাম। বাইকে উঠে আমরা এখন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি সামনে দিয়ে যাচ্ছি। এখানে খুব সুন্দর একটা খালের মতো ছিল, সেটা আমার থেকে অনেক ভালো লাগতেছিল। তো আমরা এখান দিয়ে যাচ্ছি, আমার থেকে খুব ভালো লাগছিল। এই হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো গাইজ, আমরা এখন ওটার সামনে দিয়ে যাচ্ছিলাম, আমার থেকে আসলে অনেক ভালো লাগতেছিল। আর এইদিকের পরিবেশটা এত সুন্দর যে আমার থেকে খুব ভালো লাগতেছিল, অনেক সুন্দর ছিল গাইজ। আর আজকে মেঘলা এমনকি বাতাস এত ভালো লাগতেছিল আমার থেকে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো গাইজ, এখন আমরা তাদের বাসার সামনে চলে আসলাম। তো গাইজ, এই ছিল আমাদের গরু। এই গরুটা আমরা নিয়েছিলাম 1,03,000 টাকা দিয়ে, এবং কি আনার খরচ এবং কি সব কিছু মিলিয়ে আমাদের 1,05,000 টাকা লেগেছিল। তো গাইজ, এখন আমরা গরুটা নিয়ে নিয়েছি। এখন আমরা কিছুক্ষণ ওয়েট করে তো গাইজ আমরা চলে যাব আমাদের বাসায়। তো আমরা এখানে কিছুক্ষণ আপনাদের জন্য ফুটেজ নিচ্ছি এগুলো নেওয়ার পর এখন আমরা বাইকে উঠে গেলাম বাসার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। তো গাইজ, এখন আমরা বাইকে করে যাচ্ছি। এখন আর ভয়েস দিব না, কারণ এখন আমরা বাইকে করে যাচ্ছি। দেখেন গাইজ, আজকে কত সুন্দর ওয়েদার ছিল। তো আর ভয়েস দিব না, এখন শুধু গান আর ভিডিও চলবে। যখন ভয়েস দেওয়ার দরকার হবে তখন আমি আবার ঠিকই ভয়েস দিব। সো গাইজ, এখন আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম নাস্তা করার জন্য। আমরা সকালে চলে এসেছিলাম। তো গাইজ, অনেক দূর আমরা নাস্তা করে নিলাম। এখানে আমি একটা স্প্রিট খেলাম, স্প্রিট খাওয়ার পর এখানে এক প্যাকেট বিস্কুট খেলাম। তো এখন আমরা আবার রওনা হলাম। তো এখানে আমার থেকে আসলে অনেক ভালো লাগছিল, আপনাদেরকে কি বলবো, আপনাদেরকে তো একবার বললামই, আমার থেকে সব সবুজ শ্যামল অপরূপ দৃশ্য অনেক ভালো লাগে। তো গাইজ, তাই আমি এখান দিয়ে আপনাদের জন্য ভিডিও করতেছি। তো গাইজ, এখন আমরা চলে আসলাম মেন রোডে। তো এখান দিয়ে এখন আমরা যাচ্ছি। আমার থেকে আসলে অনেক ভালো লাগতেছিল। এখানে কিছু গরু নিচ্ছে বাজারে বিক্রি করার জন্য, তাই এখন গাইজ আমরা এখান দিয়ে যাচ্ছি। তো গাইজ, আমরা প্রায় অনেক কাছাকাছি চলে এসেছি। এখন প্রায় সুপার মার্কেটের সামনে চলে এসেছি সুপার মার্কেট থেকে। তো গাইজ, এখন আমরা বাসার কাছাকাছি চলে এসেছি, আর অল্প কিছুক্ষণ লাগে, তারপর আমরা আমাদের বাসায় চলে যাব। তো গাইজ, এখন আমরা আমাদের বাসার সামনে চলে আসলাম, আর একটু পর আমরা বাসায় চলে যাব।
তো গাইজ এখন আমরা ফ্রেশ হয়ে গরুর জন্য অপেক্ষা করছি। তো এখানে আমরা রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছি, গরু আসতেছেই না। তো গাইজ অনেকক্ষণ পরে দেখলাম একটা ট্রাক যাচ্ছে, কিন্তু ওইটা আমাদের গরুর ট্রাক না। তো গাইজ কিছুক্ষণ পরে এখন আমাদের গরু চলে আসলো। তো আমাদের গরুকে নিয়ে এখন যাচ্ছে আমাদের বাসায় নেওয়ার জন্য। তো আমরা গরুটা এখানে দাঁড়া করালাম। এখন আমাদের গরুটাকে ফার্স্টে নামিয়ে তারপর এবার আমরা আমাদের বাড়িতে নিয়ে যাব। তো গরুটা নামিয়ে ফেলার পর এখন আমরা আমাদের বাসায় নিয়ে যাচ্ছি। তো গরুটা এখন আমাদের বাড়িতে ঢুকানো হচ্ছে। যেখানে আমাদের গরুটা ঢুকানো হচ্ছে, গরুটা নিয়ে গিয়ে আমরা এটা গাছের সাথে বেঁধে দিয়েছি। এই গাছের সাথে বাঁধলো না, তারপর আরেকটা গাছের সাথে বাঁধলো। তো এই গাছের সাথে সবাই বাঁধতেছিল। তো আমাদের গরুটা ছিল অনেক শান্তশিষ্ট, যাকে আমরা অনেক আদর করতেছিলাম, তারপরেও কিছু করতেছিল না। তো অনেক ভালো, ওকে আমরা অনেক আদর করেছিলাম, ও অনেক শান্তশিষ্ট। তো এখন ও কিছু ঘাস খাচ্ছে। তারপর আমি ওকে ঘাস খাওয়াতে গেলাম। তো ওকে ঘাস খাওয়াতে যাচ্ছি, কিন্তু ও কিছুতেই আমার ঘাস খাচ্ছিল না। ও কারোর হাতে ঘাস খেতে চাচ্ছিল না। তো ও নিজে নিজে খাচ্ছিল। তো আমি অনেকবার ট্রাই করলাম, তাও আমার হাতে খেলো না। তারপরে আমি আবার ট্রাই করলাম। তো ফাইনালি আমার হাতে খেয়ে ফেললো গরু ঘাস। তারপরে খাওয়ার পর আমি এখন ওকে আদর করে দিচ্ছি। ও অনেক ভয় পায় সবাইকে। তো আমি এখন ওকে আদর করে দিচ্ছি। আদর করে দেওয়ার পর এখন আমি ওকে ঘাস খাওয়াই দিচ্ছি। তো গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। তো গাইজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।